বর্তমান শাসক এবং রাসূলের পরে যে খলিফারা আসবেন এ বিষয়ে আল্লাহ রাসূল বলে গিয়েছেন। কি বলে গেছেন ওটা শুনি। আল্লাহ রাসূল বলেছেন যে عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال سيكون بعدي خلفاء يعملون بما يعملون ويفعلون ما يؤمرون وسيكون من بعدهم خلفاء ويعملون بما لا يعلمون ويفعلون ما لا يؤمرون فمن أنكر عليهم برئ ومن أمسك يده سلم ولكن من رضي وطابع। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে এমন কিছু খলিফা আসবেন যারা তাদের জ্ঞান অনুসারে আমল করবেন এবং তাদের যা আদেশ করা হবে তারা তা পালন করবেন। এখানে যে সকল খলিফাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে আবু বকর, ওমর, উসমান, আলী, তাদের কথা বলা হয়েছে। পরবর্তীতে বলা আছে, আর তাদের পরে এমন কিছু শাসক আসবে তারা যা জানে না তার উপর আমল করবে এবং তারা যা করবে যা তাদের আদেশ করা হয়নি। অর্থাৎ এবং এরপরে কিছু শাসক আসবে যেটা বর্তমান যুগের শাসক, যেটা এখন আছে, যে বলছে তারা এমন কিছু আমল করবে যেটা যা তারা কি তাদের উপর যে সে আদেশটা করা হয়নি। ধরেন সেগুলা যে এখন তারা মনে করে যে আমল এইটা যে আমার বাবা মারা গেল, হ্যাঁ, আমার লোক মারা গেল, আমার একজন শাসকের আত্মীয় স্বজন মারা গেল, তো এদের মৃত্যু বার্ষিকীতে কবরে গিয়ে ফুল দেওয়া, হ্যাঁ, ফুল দিয়ে তাদের জন্য দোয়া করা, এটা একটা আমল। আবার মনে করা হয় দেশের উন্নয়ন করলে, রাস্তাঘাট তৈরি করে দিলে, হ্যাঁ, পানির টিউবওয়েল স্থাপন করে দিলে এটাও একটা আমল। যদি আপনার রাষ্ট্রের উন্নয়ন যদি করা হয় আপনার কোনো মানুষকে কষ্ট দিয়ে, মানুষদেরকে জেলখানার ভিতরে দীর্ঘদিন ধরে ক্ষমতাকে ধরে রাখার জন্য, সে তার শাসন ক্ষমতা ধরে রাখার জন্য মানুষদেরকে দীর্ঘদিন ধরে জেলের মধ্যে আটকে রেখে তাদের পরিবার পরিজনের বছরের পর বছর চোখের পানি ফেলে তারা যে অসহায়ত্ব প্রকাশ করতেছে, তাদের দেখার মতো কেউ নেই, তাদের কথা শোনার মতো কেউ নেই। অন্যায়ভাবে একটা পরিবারের লোককে খুন করা, গুম করা, তাদেরকে হেনস্থা করা, অনেক শাসকরা মনে করে এটা আমার ক্ষমতার জন্য, শাসন ক্ষমতা ধরে রাখার জন্য এটা করলে তেমন মনে হয় সমস্যা হবে না। আমি তো দেশের উন্নয়ন করতেছি, রাস্তাঘাট তৈরি করতেছি, হ্যাঁ, মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতেছি, হ্যাঁ, এটা আমার জন্য একটা আমল, এটার উসিলে হয়তো আল্লাহ নাজাত দিয়ে দেবে না। এখানে ওই তাদের কথা বলা হয়েছে, আর তাদের পরে এমন কিছু শাসক আসবে তারা যা জানে না তার উপর আমল করবে, তারা এটা মনে করে এটা একটা আমল, এবং তারা যা করবে যা তাদের আদেশ করা হয়নি। এরপরে বলা যায় অতঃপর সে তাদের অস্বীকার করবে, সে দায়মুক্ত। অর্থাৎ এই সকল শাসকদের যারা অস্বীকার করবে তারা দায়মুক্ত হয়ে যাবে, আর যে তাদের আনুগত্য থেকে বিরত থাকবে সেও দায়মুক্ত। তারা একটা আদেশ করলো, তাদের এই অসৎ শাসক যারা আসবে, যে খলিফাদের পরে যারা আসতেছে এখন বর্তমান যুগে, তাদের আনুগত্য থেকে যারা বিরত থাকবে তারাও দায়মুক্ত হবে। তবে যে তাদের প্রতি সন্তুষ্ট থাকবে, হ্যাঁ, মনে করে না যত কিছু করুক, মানুষ একটা মারছে, হ্যাঁ, দেশের স্বার্থে অন্যায়ভাবে একজনকে জেল খাটাইলো, একজনকে মেরে ফেললো, গুম করে ফেললো, হেনস্থা করলো, শারীরিকভাবে কষ্ট দিল, হ্যাঁ, তারপরে যদি ওই শাসকের প্রতি কেউ যদি সন্তুষ্ট থাকে ও তাদের অনুসরণ করে, ওই শাসকের অনুসরণ করে, সে দায়মুক্ত হবে না। এই জন্য
আমাদের উচিত যারা দুনিয়াবি মোহ পড়ে, যারা দুনিয়ার লোভ লালসায় পড়ে, ক্ষমতার লোভে পড়ে, মানুষকে কষ্ট দেয়, হ্যাঁ, মানুষদেরকে অন্যায়ভাবে নির্যাতনের শিকার করে, অন্যায়ভাবে মানুষদেরকে হেনস্থা করে, অসংখ্য মা বোনের খোঁজখবর নেয় না, যাদেরকে দীর্ঘদিন ধরে জেলখানা অন্যায়ভাবে রেখে দিয়েছে, যাদেরকে খুন করি বলছে, গুম করে তাদের পরিবার অসহায়ত্ব প্রকাশ করে, তাদের ছেলে মেয়েগুলা চোখের পানি ফেলছে, তাদের রুহগুলা কষ্ট পাচ্ছে। তারপরে আমরা ওই সকল শাসকদের যখন আমরা অনুসরণ করব, তখন আমরা আল্লাহর কাছে দায়মুক্ত হব না, আমাদেরকে শাস্তির সম্মুখীন হইতে হবে। আমরা যদি তাদের প্রতি সন্তুষ্ট থাকি, আল্লাহ আমাদের প্রতি বেরাজ হবে। এই জন্য আমরা বুঝে শুনে কার অনুসরণ করব, কার অনুসরণ করব না, সেটা আমাদের কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে, খেয়াল রেখে আমরা চলতে হবে। তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন, না হয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা এই হাদিসের উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।